তো হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমার কাকুর বাড়িতে। কালীর পুজো আছে, দেখো সেইখানেই প্রসাদ খেতে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, একদম আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি। তো আমরা দেখো একদম সবাই রেডি হয়ে গেছি, সবাই মিলে একসঙ্গে যাবো প্রসাদ খেতে। তো দুপুরবেলায় আর কি পুজো, আর কি মানসিক পুজো। তো মাম্মা, সোনামা আর দেখো ওর কাকিমণি যাচ্ছে আগে আগে, আর আমি তো পেছনে পেছনে ক্যামেরাম্যান ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। তো আমার ভিডিও তো কেউ বানানো নেই, তো আমাকে বানাতে হচ্ছে। আর মা দেখো পেছনে আসছে। আমরা বললাম না, একদমই বাড়ির কাছে, কয়েকটা বাড়ির পরেই হচ্ছে কাকার বাড়ি। তো আমরা এখন দেখো বাড়িতে ঢুকছি। তো আগে মায়ের দর্শন করব, তারপরে যাব হচ্ছে প্রসাদ খেতে। তো অনেকক্ষণ আগে থেকে প্রসাদ দিয়ে দিয়েছে, কিন্তু এদিকে কিন্তু মায়ের পুজোও হচ্ছে, যেহেতু দুপুর টাইমটা আর কি। তো মায়ের পুজো হতে হতে প্রায় 2-3টে বাজবে। তার জন্য সবাইকে দুপুরবেলার যেহেতু প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ, তো সবাইকে আর কি দিয়ে দিচ্ছি। এদিকে দেখো এসেই দেখছি মায়ের যজ্ঞ হচ্ছে, আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর। আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ হচ্ছে এই যে দেখো মায়ের মুখ। আর দেখো কতটা সুন্দর মায়ের মূর্তিটা দেখতে, খুব সুন্দর হয়েছে। তো ওখানে দেখো আমার কাকা 3 ছেলে আর কাকু দেখো দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে কাকুর ছোট ছেলে, দেখো ওই আর কি পুজোর মানসিকটা করেছিল। তো যাই হোক, এখানে দেখো মায়ের যজ্ঞ হচ্ছে, ভীষণই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো সবাই একবার বলে জয় মা কালী। আর দেখো এই যে তোমাদের একদম সামনে থেকে দেখায়, এই যে দেখো কালী ঠাকুরের মূর্তিটা কত সুন্দর হয়েছে। মা যেমনই হোক তেমনই কিন্তু মাকে কিন্তু খুব খুব সুন্দর লাগে, তাই না বলো? তো দেখো আমার না ভীষণই ভালো লাগছে। এইখানে এসে আমাদের ঢাকি কাকুকে দেখতে পেয়েছিলাম। তো আমাদের বাড়ির পুজোর সময় যে ঢাকু কাকু আর কি ঢাক বাজায়, সে দেখো এসছে আর কি। তোমাদের দাদাভাই ফোন করে বলে দিয়েছিল আর কি। তো কাকু বলেছিল আর কি ফোন করে বলার জন্য তার ঢাকি কাকুকে। তার ঢাকি কাকু এসছে, আমার তো দেখি অনেকক্ষণ একটু কথা বললাম। তো কাকুকে বললাম কি কেমন আছো, কাকু বললো খুবই ভালো আছি। তো খাওয়া দাওয়া এখনো করেনি, তো আমরা এখন চলো খেয়ে নিই, কারণ দুপুর বাজে হচ্ছে 2:30টা। তো দেখো আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আছে, সেই স্কুল মাঠের নিচে খাওয়ার আর কি ব্যবস্থা করে দিয়েছে, আর ফ্যান লাগিয়ে দিয়েছে, চারিদিকে প্যান্ডেলের মতন করে দিয়েছে আর কি। হাফ নিচটা দিয়ে যেন কুকুর না ঢুকতে পারে ওরকম। তো প্রথমেই দেখো খিচুড়ি প্রসাদ বেগুনি দিয়ে দিয়েছে, আর পাশে দেখো অন্ন দিয়েছে। আর খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে কিন্তু খিচুড়ি, বেগুনি আর অন্ন শুধু না, অনেক কিছু করেছে, ইঁচড় করেছে, পনির করেছে, চাটনি, পায়েস সব কিছু করেছিল। সেগুলো আর কি ভিডিও ক্লিক নিতে ভুলে গেছি। তো মাম্মা বলছিল আমি এখন যাবো না, আমি এখন হচ্ছে একটু খেলা করব। তো আমি বললাম না, আবার বিকেলবেলায় আসবো, চলো। তো আবার আসার পথে দেখো একটুখানি ঢুকলাম আর কি মায়ের আর কি দর্শন করতে। তো এসে দেখছি এখনো মায়ের যজ্ঞ হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। তো মাকে দেখে আর কি তারপরে একবারে বাড়ি যাব। তো একটু রেস্ট করব, কারণ হচ্ছে আবার 4:30 থেকে আমার হচ্ছে ড্রয়িং ক্লাস আছে, তার জন্য বেশিক্ষণ থাকলাম না। তো সন্ধে বাজে এই 7:30টার মতন। দেখো এখন হচ্ছে মায়ের বিসর্জন, কারণ হচ্ছে এটা মানসিক পুজো, আজকেই পুজো আজকেই বিসর্জন দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো মাকে দেখো ভ্যানে করে নিয়ে যাচ্ছে, এখন আমাদের পুকুরে বিসর্জন দেওয়া হবে। তো কি বলতো, ঢাকের আওয়াজ শুনতে আমি, মাম্মা আর সোনামা 3 জনের ঘর থেকে বেরিয়ে চলে এলাম আর কি মাকে দেখার জন্য। আর মাম্মা আর সোনামা তো ভীষণই খুশি, কারণ হচ্ছে ওরাও এখন, আমরা এখন সবাই মিলে যাব হচ্ছে পুকুরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দাঁড়া এখানে দাঁড়া, এখানে দাঁড়াবি দাঁড়াবি দাঁড়া। জল দিস না, ভেজাচ্ছিস কেন? লাইট জ্বালা, লাইট জ্বালা। তো দেখো মায়ের বিসর্জন হয়ে গেল, তো মাকে দেখো আমাদের পুকুরে আর কি বিসর্জন দেওয়া হলো। আর দেখো আমরা সবাই মিলে এসেছিলাম, ভীষণ ভীষণ মজা হয়েছে। আর দেখো এখন আমরা বাড়ি ফিরে যাব। আর জানো তো ভীষণ আর কি বলবো, আকাশটা মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, ভালোই ভালো পুজো হয়ে গেছে। তো সবাইকে টাটা।